2015 সালে আমি ব্যাংকিং সেক্টরে ছিলাম। অনেকদিন যাবত আমি ব্যাংকিং জবের সাথে যুক্ত ছিলাম। তো এরপর আমার বেবি হওয়ার পরেও আমি জবটা কন্টিনিউয়াসলি করেছি। এরপর একদিকে সংসার, একদিকে বেবি, সবকিছু মিলে আসলে আমি জবটা কন্টিনিউয়াসলি করতে পারি নাই। কিছুদিন পর আমি প্রচন্ড ডিপ্রেশনে ছিলাম। সবার একটাই প্রশ্ন, কেন আমি এত ভালো সেক্টরটা ছেড়ে দিলাম। তো আমার যখন সেকেন্ড বেবি হয় তখন আমি চিন্তা ভাবনা করলাম, না, আমাকে এভাবে থেমে যাওয়া যাবে না, আমাকে আবার নতুনভাবে কোনো কিছু করতে হবে, নতুনভাবে আমাকে আবার একটা নিজের আইডেন্টিটি তৈরি করতে হবে। আর আমি অনেক ভেবে চিন্তা করলাম, বেকারি অ্যান্ড পেস্ট্রি যেহেতু আমার একটা পছন্দের জায়গা, তো এই সেক্টরে যদি আমি বিজনেস করি তাহলে আমি অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো, এটা আমার একটা বিশ্বাস ছিল। এর পরবর্তীতে আমি বিভিন্ন সেমিনার, বিভিন্ন ওয়ার্কশপগুলোতে অ্যাটেন্ড করি, কিন্তু আমার কাছে মনে হলো ওয়ার্কশপে অ্যাটেন্ড করার পরে আমি রেসিপিগুলো তৈরি করি এবং ইউটিউব দেখেও আমি অনেক ঘাটাঘাটি করেছি, বাট আমার রেসিপিগুলো পুরোপুরি পারফেক্ট বা লিকিংস থেকেই যাচ্ছে। এরপর থেকে আমি চিন্তা করলাম, না, আমাকে একটা কোথাও কোনো এক জায়গা থেকে অবশ্যই স্কিল ডেভেলপ করতে হবে। এর পরবর্তীতে আমি অনেক ঘাটাঘাটি করি। অনেক ঘাটাঘাটির পরে আমি আমার ছোট বোন, সে আমাকে ইএস ইনস্টিটিউটের কথাটা বলে। এর পরবর্তীতে আমি অনেক ইনস্টিটিউট ঘোরাফেরার পরে আমি যখন আমার হাজবেন্ডের সাথে এখানে এই ইএসএ আসি, তখন আমার ইএসএর ইনস্টিটিউটটা ভালো লেগেছে। ইএস ইনস্টিটিউট ভালো লাগার অনেক কারণ রয়েছে। ইএস একমাত্র ইনস্টিটিউট যেটার মধ্যে 100% ইন্টার্নশিপের ব্যবস্থা রয়েছে। আর দ্বিতীয়ত যেটা আছে, জব প্লেসমেন্টের ব্যবস্থা রয়েছে। আর এখানে কিচেন দেখতে আমার কাছে অ্যাজ লাইক 5 স্টার কিচেনের মতোই লেগেছে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে ইএস ইনস্টিটিউট ইজ দ্য বেস্ট। ইএস থেকে আমি যখন কোর্সটা করি, কোর্স কমপ্লিট হওয়ার পরে আমি একটা অনলাইন পেজ ওপেন করি। তো অনলাইন পেজ ওপেন করার পর আমি প্রথমে যখন একটা কেকের অর্ডার পাই, আমি খুব হ্যাপি ছিলাম এবং আমি মনে করেছিলাম এটাই আমার একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন একটা স্বপ্ন শুরু হলো। প্রথম স্বপ্নটাই আমার এখান থেকে শুরু হয়েছে যে আমি ব্যাংকার থেকে এখন একজন বেকার হিসাবে নিজেকে আইডেন্টিটি করতে পেরেছি। যারা এখনো চিন্তা করতেছেন যে লাইফে কিছু একটা করতে হবে বা নতুনভাবে, অনেকেই আছে যারা জব ছেড়ে নতুনভাবে কোনো কিছু করতে চাচ্ছেন এবং অনেকেই চিন্তা করতেছেন আমার বাচ্চা, আমার কেরিয়ারটা, আমার নতুন একটা আইডেন্টিটি আমার দরকার। তাদের উচিত কোথাও কোনো জায়গা থেকে একটা প্রফেশনালি ট্রেনিং করা, কারণ আপনি যদি নিজেকে নতুনভাবে নতুন উদ্যোক্তা গড়ে তুলতে চান, অবশ্যই আপনাকে কোনো একটা ইনস্টিটিউট থেকে আপনার প্রফেশনাল ট্রেনিংটা খুবই দরকার। আপনাদেরকে আমি আরেকটা বিষয় শেয়ার করতে চাই। আমি আমার বিজনেসটাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই। সেক্ষেত্রে আমি প্রফেশনাল শেপ কোর্সে ইএস ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে এনরোল করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার বিজনেসটাকে আরো ডেভেলপ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।